আজ থেকে প্রায় 500 বছর আগে শ্রীমন নিত্যানন্দ প্রভু ছিল রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ডদান করেছিলেন। তো আপনারা কি জানতে চান সেই দণ্ডটি কি ছিল? রঘুনাথ দাস গোস্বামী, যিনি ছিলেন ষড় গোস্বামীদের মধ্যে একজন অন্যতম, তাকে নিত্যানন্দ প্রভু দণ্ডদান করেছেন। সেই দণ্ডটি হচ্ছে, নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত রঘুনাথ দাস গোস্বামী উনি মহাপ্রভুর কৃপা লাভ করতে গিয়েছেন। তো এখানে খুব সুন্দর একটা শিক্ষাও আমাদেরকে নিত্যানন্দ প্রভুর মাধ্যমে আমরা পাচ্ছি, যে কখনো আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। তো নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কখনো আমরা রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারি না। তো এইভাবে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে এই পানিহাটি চিরাদদি দণ্ড মহোৎসবের দণ্ডদান করেছেন। সেই দণ্ডটি হচ্ছে, আমার ভক্ত সকলকে চিরাদদি খাওয়াতে হবে। রঘুনাথ দাস গোস্বামী তখনকার সময়ে ওনারা জমিদার বংশ ছিল এবং ওনাদের বাৎসরিক আয় 20 লক্ষ স্বর্ণমুদ্রা। তো উনি খুব আনন্দের সঙ্গে সেই সেবা উনি শিরোধার্য করে নিয়েছেন এবং সমস্ত বৈষ্ণব সকল লক্ষ লক্ষ লোক যারা হয়েছে ভক্ত হয়েছে সবাইকে উনি এই বৈষ্ণব সেবা করেছেন এবং এইভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।